ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহর রাসূল বলেছেন সাহিবে কুরআন যিনি উনাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। সাহিবে কোরআনকে বলা হবে মিয়া আল্লাহর কোরআন থেকে তুমি তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে, দুনিয়াতে তোমার জবান দিয়ে যেভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর তিলাওয়াত যেভাবে বের হতো সেভাবে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো, কোরআন তিলাওয়াত করতে থাকো, আর রবের তৈরি জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মানজিল সেখানেই হবে যেখানে তুমি মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে, সেখানে তোমার মানজিল হবে। তাহলে কোরআন শিখলে ফায়দা আছে না নাই? নবীজি বলেছেন সাহিবে কোরআন মানে হাফেজে কোরআন। নবীজি বলেছেন সাহিবে কোরআন মানে যিনি কোরআন পড়নে বলা উনিও হতে পারে, সাহিবে কোরআন মানে আলেমও হতে পারে, সাহিবে কোরআন মানে কোরআন পড়নেওয়ালাকে যারা সাহায্য সহযোগিতা করবে তারাও হতে পারে। এমন সকলকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এজন্য কোরআনের তিলাওয়াত শিখার দরকার আছে না নাই? দরকার আছে তো। কোরআন তিলাওয়াত শেখানোর জন্য প্রাইমারি স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা। প্রাইমারি স্কুলে আপনি পড়ান কোনো বাধা নাই, ভার্সিটিতে পড়ান কোনো বাধা নাই, তবে বাধা হলো আগে কোরআন তাকে শিক্ষা দেন, তারপরে তাকে স্কুলে পাঠান, তারপরে তাকে কলেজে পাঠান। যদি আল্লাহর কোরআনের শিক্ষা না দিয়ে তাকে আপনি স্কুল কলেজ আর ভার্সিটিতে পাঠান তাহলে সে টাটকা নাস্তিক হতে বাধ্য হবে, কারণ কোরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে নাই। সে যখন বৈজ্ঞানিকের বিভিন্ন থিওরি পড়বে নাস্তিক হয়ে যাবে, তসলিমা নাসরিনের মতো বদমাইশ হতে বাধ্য। এজন্য আগে কোরআনের শিক্ষা তার ভিতরে দাও, তারপরে দুনিয়ার সব কিছু তাকে শিক্ষা দাও। কোনো কি নাই বাধা? এজন্য এই কোরআন নাজিল করেছেন রব। কে নাজিল করেছেন? জোরে বলুন, কে নাজিল করেছেন? রব আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে বলেছেন ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। কোরআন কে নাজিল করছে? হেফাজত কে করবেন? আরো জোরে বলেন, কে হেফাজত করবেন? বিশ্বাস আসেনি? সবার বড় কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ সকলের বড়, সে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। তুমি যদি কোরআন পুড়িয়ে দাও শেষ করতে পারবে না, যদি কোরআন জ্বালিয়ে দাও শেষ করতে পারবে না, যদি কোরআনের আলেমদেরকে জেলে বন্দি করে দাও রুখতে পারবে না আল্লাহর কোরআন দিয়ে, যদি হাফেজে কোরআনকে তুমি হত্যা করে দাও তথাপিও আল্লাহর কোরআনের কে তুমি বন্ধ করতে পারবে না। আল্লাহর কোরআনের তিলাওয়াত জমিনে চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড় দয়া এবং অনুগ্রহ করেছেন। রামনগর ফাতেমা খাতুন নুরানি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের সূরাতুল মুলকের দুখানায়াতে কারিমা তিলাওয়াত করেছি। সৈয়দুল জিন্নি ওয়াল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমি যে কথাগুলো বলবো আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে যেন
কথাগুলো ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সেজন্য সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাগুলো হলো পবিত্র কোরআনের 29 নম্বর পারার 1 নম্বর সূরা, সূরা মুলক। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে কোরআনের পরিচয় পরিচিতি আছে, যে কোরআনের মাদ্রাসা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, যে কোরআনের মাহফিল জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আজকে হচ্ছে, সে কোরআনের পরিচয় পরিচিতি আছে। দুনিয়ার মানুষের যেভাবে পরিচয় পরিচিতি থাকে, পবিত্র কোরআনেরও একটা পরিচয় একটা পরিচিতি আছে। সেজন্য যে দিক থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি সেটা হলো আল্লাহর কালামের পরিচয় পরিচিতি দেওয়ার মাধ্যমে আজকের আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনের পরিচয় পরিচিতি আবার কি? দুনিয়ার মানুষের পরিচয় পরিচিতি থাকে কি থাকে না? পরিচয় পরিচিতি থাকে, আব্দুস সাত্তার নাম থাকে, বাড়ি অমুক গ্রামে রামনগর, এমন পরিচয় পরিচিতি থাকে। আল্লাহর কালাম যেটা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সেটারও পরিচয় পরিচিতি আছে। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কোরআনের পরিচয় পরিচিতি, কোরআনের নাম যদি কেউ জিজ্ঞেস করে কোরআনকে, তাহলে কোরআন তার পরিচয় তার নাম বলে দিবে। কোরআনের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। যদি কোনো মানুষ জিজ্ঞেস করে কোরআন তোমার নাম, বুঝতে পারলাম কোরআনে মাজিদ। কোরআন তোমার বাড়ি কোথায়? দুনিয়ার মানুষের বাড়ি আছে না নাই? কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ, 7 আকাশ উপরে আমার বাড়ি। আমার বাড়ি বাংলাদেশে না, আমার বাড়ি লন্ডন আমেরিকাতেও নয়, সৌদি আরবে নয়। তাহলে বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। তো সেখান থেকে তোমাকে কে নাজিল করেছে? কোরআনের ভাষায় কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যিনি হলেন সারা দুনিয়ার পালনেওয়ালা, যিনি হলেন সারা দুনিয়ার খালেক এবং মালিক, যার প্রশংসা আমরা সালাতের দ্বারাতেই শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে। সেই রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যদি কোরআনের পরিচয় আরো জানতে চাই, তাহলে আমরা জিজ্ঞেস করি কোরআন তোমাকে আল্লাহ নাজিল করেছেন বুঝলাম, এত দূর থেকে কার মাধ্যমে আল্লাহ তোমাকে নাজিল করলেন? তো কোরআন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আমাকে আল্লামাহু শাদীদুল কুওয়া, শক্তিশালী ক্ষমতাধর এক ফেরেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। ওনার মাধ্যমে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। যদি আরো পরিচয় জানি, কোরআন তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? আদম আলাইহিস সালামের উপরে। কোরআন বলবে না কার উপরে নাজিল করা হয়েছে? মূসা আলাইহিস সালামের উপরে। না না, তাহলে কার উপরে নাজিল করা হলো? কোরআনের ভাষায় পরিচয় দিবে আমাকে নাজিল করা হয়েছে নুজ্জিলা আলা মুহাম্মদ। কোরআন নাজিল করা হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যদি আরো সামনের দিকে অগ্রসর হই, কোরআন বুঝতে পারলাম তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। কোরআন তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? আরবি ভাষায়। কোরআন বলবে আমাকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়। কোরআনে আছে আল্লাহ বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন।
যদি আরো পরিচয় পরিচিতি জানার ইচ্ছা হয়, যদি জিজ্ঞেস করে কোরআন তোমাকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করলেন, বুঝলাম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে নাজিল করলেন, তো কোরআন বলবে বুঝো না কোন মাসে নাজিল করেছেন, সামনের আগন্তুক মাস পবিত্র রমাদানুল মাসে আল্লাহ আমাকে নাজিল করেছেন। কোরআনের ভাষায় কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এমন এক গ্রন্থ যে কোরআনকে আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন। কেন আল্লাহ কোরআন নাজিল করলেন? হুদাল লিন-নাস, সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কোরআন যেই মাসটাতে নাজিল করেছেন সেই মাসের নাম হলো রমাদান মাস। কি মাস? রমাদান মাস। আর কতদিন বাকি আছে? এই তো সপ্তাহখানেক বাকি আছে, তারপরে কি রমাদান মাস। সেই পবিত্র রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যদি কোরআনের পরিচয় পরিচিতি আরো জানার ইচ্ছা হয় যে কোরআন তোমাকে আল্লাহ বুঝলাম রমাদান মাসে নাজিল করলেন, রমাদানের কোন রজনীতে নাজিল করেছেন সেটাও কোরআনের ভাষায় কোরআন পরিচয় দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআনকে আল্লাহ নাজিল করেছেন লাইলাতুল কদরে। কোন রাত্রিতে? লাইলাতুল কদরে আল্লাহ নাজিল করেছেন। এবার যদি জিজ্ঞেস করি কোরআন তোমাকে আল্লাহ নাজিল করেছেন, তোমাকে রব নাজিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, আরবি ভাষায় তোমাকে নাজিল করলেন আল্লাহ, কোরআন তোমার মধ্যে সন্দেহ আছে? এবার যদি জিজ্ঞেস করেন কোরআন সন্দেহ আছে, কোরআন বলবে না না, কোনো সন্দেহ তো নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, যেটা সূরা ফাতিহার পরের এই সূরা, সে সূরার প্রথম দিকে আল্লাহ বলেছেন কোরআন এক আসমানি গ্রন্থ যেটার মধ্যে লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, কোনো ধরনের সন্দেহ। দুনিয়ার মানুষ বই লিখে, পুস্তিকা লেখে, বইয়ের প্রথম পৃষ্ঠায় এটাকে যদি কোনো ভুল প্রমাণ করতে পারেন, যদি বইয়ের ভিতরে কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে বলে দিবেন, আমরা কি করে নিব? সংশোধন করে নিব। কিন্তু রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কালাম নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, যে কোরআনের মাদ্রাসা পাড়ায় পাড়ায়, যে কোরআনের মাদ্রাসা মহল্লায় মহল্লায়, যে কোরআনের মাদ্রাসা গলিতে গলিতে, যে কোরআনের মাদ্রাসা সারা পৃথিবী জুড়ে, সেই কোরআনের মধ্যে কোনো কি নাই? সন্দেহ। এবার আল্লাহ বলেছেন কোরআনে কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ সন্দেহ করে বসে, যদি কোনো নাস্তিক সন্দেহ করে বসে, যদি কোনো বেঈমান সন্দেহ করে বসে, তাহলে তাদের জবাবে আল্লাহ বলেছেন সন্দেহ করবেই না কেন? সন্দেহ তো পূর্বের নাস্তিকেরা করেছিল, আবু জাহেল করেছিল, উতবা করেছিল, সাহেবা করেছিল। এই জামানায় এসেও যদি কোনো মানুষ সন্দেহ করে, তাহলে আল্লাহ পাক 1400 বছর পূর্বে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত নাজিল করে বলেছেন কোন মানুষ যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করে, তাহলে আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সমস্ত বেঈমানদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বেঈমানের দল কোরআনের ব্যাপারে যদি তাদের সন্দেহ হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের অনুরূপ একটা সূরা যেন তারা নিয়ে আসে। কোরআনের অনুরূপ কি নিয়ে আসতে? সূরা পেরেছিল সেই যুগের আবু জাহেল, পেরেছিল সেই যুগের উতবা, পেরেছিল সেই যুগের সাহেবা, কেউই আনতে পারে নাই। তাহলে আল্লাহ পাক বলেছেন যেহেতু আনতে পারলো না সেই যুগের বড় বড় কবি সাহিত্যিকরা পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। সুতরাং পারবে না যেহেতু দুনিয়ার মানুষ। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনের মতো কোরআন যেহেতু তোমার পক্ষে আনা সম্ভব না, তাহলে তুমি কি করো? তুমি আল্লাহর আগুনকে ভয় করো, যে আগুনে আল্লাহ প্রজ্বলিত করবেন মানুষ জাতিকে, যে আগুনে আল্লাহ প্রজ্বলিত করবেন জিন গোষ্ঠীকে। কি বুঝতে পারলাম? কোরআনে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কেউ সন্দেহ করলে তার জবাবও আছে। কেউ কি কোরআনের মতো কোনো সূরা আনতে পারবে? এবার যদি আরো সামনের দিকে অগ্রসর হই, কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে রব নাজিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, বুঝলাম। এবার তোমার সংরক্ষণ কে করবে?
রক্ষণাবেক্ষণ তোমাকে কে করবে? তোমাকে পড়তে চাইলে কিভাবে পড়বো? কোরআন বলেছে যদি পড়তে চাও তাহলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে পড়তে হবে কিভাবে? সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হবে, সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। সহি শুদ্ধ কোরআন শেখানোর জন্য আপনাদের রামনগর ফাতেমা খাতুন নুরানী মাদ্রাসা, কিসের জন্য এই মাদ্রাসা করা হয়েছে? আপনাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কারণ কোরআন আপনাকে বলেছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই কোরআন যেন সহি শুদ্ধভাবে করা হয়, সহি শুদ্ধভাবে যেন পাঠ করা হয়। যদি সহি শুদ্ধভাবে পাঠ না করা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন রুব্বা কারিইন ওয়াল কুরআন ইয়ালআনু, কোরআনের এমন কতগুলো কারি আছে যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে কিন্তু কোরআন পড়া সহি না, কোরআন পড়াতে গলত আছে, এজন্য কোরআন তাকে লানত করতে হবে। এজন্য কোরআন যদি পড়তে চাও তাহলে আল্লাহর নবী বলেছেন কোরআন তুমি পড়বে যেন তোমার কোরআন পড়াটা সহি হয়। যদি তুমি কোরআন ভুল পড়ো তাহলে তোমার উপর লানত আসবে, প্রতি অক্ষরে নেকি পাবে না, লানত পড়বে। এবার যদি আরো জিজ্ঞেস করি কোরআন আমি পড়তে শিখলাম না, আমি পড়তে জানি না, এবার আমি কি করব? তাহলে আল্লাহ পাক বলেছেন কোরআনেই বলবে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তুমি শিখতে পারলে না, তুমি এমন হতভাগা, কোরআন তোমার নসিবে জুটলো না, তাহলে কোরআন যখন তিলাওয়াত করা হয় মনোযোগ সহকারে কোরআনের তিলাওয়াত শোনার কথা আল্লাহ বলেছেন। ঠিক আছে, মনোযোগ সহকারে কি শোনার কথা বলেছেন? কোরআন শোনার কথা বলেছেন। কোরআন এত সুন্দর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, নবীজির বাঙ্গা খেজুর পাতার ঘর ছিল, যেই ঘরের ভিতরে বসে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের তিলাওয়াত করতেন। দিনের বেলায় আবু জাহেল মানুষদেরকে বলতো মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। দিনের বেলায় আখনাস বিন শারিক মানুষদেরকে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। দিনের বেলায় আবু সুফিয়ান বলতো মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। কিন্তু রাত্রে যখন গভীর হতো, আল্লাহর রাসূল যখন ওনার বাঙ্গা খেজুর পাতার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দিতেন, নবীর কণ্ঠ তো ছিল খুবই সুমধুর, যেই কণ্ঠের তিলাওয়াত আল্লাহ পাক সারা জান্নাতবাসীদেরকে জান্নাতে শোনাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যে তিলাওয়াত করতেন, যারা দিনের বেলায় নবীকে বাধা দিত নবীর কোরআনের তিলাওয়াত তোমরা শুনিও না, আল্লাহর রাসূল যখন রাত্রির বেলায় তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়ে যেতেন আর কোরআন তিলাওয়াত শুরু করতেন। তারিখের কিতাবে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন রাত্রির বেলায় কোরআন তিলাওয়াত শুরু করে দিতেন, নবীজির কণ্ঠের কোরআন তিলাওয়াত শোনার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঙ্গা খেজুর পাতার ঘরের এক কোণে আবু জাহেল দাঁড়িয়ে যেত, এক কোণে সাহেবা দাঁড়িয়ে যেত, এক কোণে আখনাস বিন শরীক, এক কোণে আবু সুফিয়ান দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কণ্ঠের তিলাওয়াত তারা শুনত। তারিখবিদগণ লেখেন প্রথম রজনী যখন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তিলাওয়াত শোনার জন্য তারা দাঁড়িয়েছিল, প্রত্যেকেরই মনে মনে ধারণা দিনের বেলায় তো মানুষদেরকে আমরাই নিষেধ করি। আবু সুফিয়ান ভেবেছে মনে হয় কোরআন নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আমি এসেছি, মনে হয় আবু জাহেল আসে নাই। আবু জাহেল ভেবেছে মনে হয় আমি এসেছি, আবু সুফিয়ান আসে নাই। আবু সুফিয়ান মনে মনে ভেবেছে আমি মনে হয় এসেছি, আখনাস বিন শরীক মনে হয় আসে নাই। এই কথা ভেবে সকলেই আল্লাহর রাসূলের কণ্ঠের তিলাওয়াত শুনতে শুনতে যখন ফজরের আযানের টাইম হয়ে গেল, তো সকলেই যার যার বাড়ির দিকে তাড়াতাড়ি রওনা দিল, যদি আবার দিন হয়ে যায় মানুষটা দেখে ফেলবে, বুঝে ফেলবে। মানুষটা তখন দেখে ফেলবে আবু জাহেল আমাদেরকে বলে কোরআন তিলাওয়াত শোনার জন্য, কিন্তু আবু জাহেল এই নবীর ঘরের পাশে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনে আমাদের লজ্জা হবে। আবু সুফিয়ান বলে আমাদের লজ্জা হবে, আখনাস বিন শরীক বলে লজ্জা হবে। সেই কথা ভেবে
তারা তাড়াতাড়ি সেখান থেকে সরার জন্যে ফজরের আগে আগে যেন সরে যায়। আবার একই পথে সব রওনা দিয়েছে। বাড়ির পথে যখন যাচ্ছে তাকিয়ে দেখে আবু জাহেল, তাকিয়ে দেখে আরে আখনাস বিন শারিক মস্তানজি এখানে। আরে তুমি তো দিনের বেলায় মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে মানুষদেরকে বাধা দাও, এখন এখানে কেন? সুফিয়ান আবু জাহেলকে বলে তুই তো সবচেয়ে বড় নষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তিলাওয়াত করতেন পাখিদের মনে হয়ে গেছে আরেক কাহিনী, বুখারী শরীফের সহিহ রিওয়ায়াত। আবু জাহেল এত নিকৃষ্ট ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত এক হাদিস, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় যেতেন, একদিন আল্লাহর রাসূল নামাজের সিজদায় গেলেন। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকে নিয়ে দূর থেকে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে সিজদায় আছেন। তো আবু জাহেল সাথীদেরকে লক্ষ্য করে বলল, এই যে দেখো মুহাম্মদ যেভাবে মাটিতে পড়েছে, তোমাদের মধ্য থেকে এমন কে আছো অমুক গোত্রের উটের আস্তাবল থেকে, অমুক গোত্রের উটের আস্তাবল থেকে উটের নাড়িভুড়গুলো মুহাম্মদের মাথার উপর ঘাড়ের উপর রেখে দিবে, এমন কে আছো? তখন সময় ওই মানুষদের মধ্য থেকে নিকৃষ্ট একটা লোক ছিল উকবা, হাদিসের কিতাবে আছে ওর নাম উকবা। সে বলেছিল আমি পারবো। একথা বলার পরে সে তড়িৎ গতিতে উটের আস্তাবলের কাছে গিয়ে উটের নাড়িগুলো বহন করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, আর সেই নিকৃষ্ট ইতর উকবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপরে উটের নাড়িভুড়ি রেখে দিল। রেখে দিয়েই তারা ক্ষান্ত হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উটের নাড়িভুড়ি যখন রেখেছিল আনা আনজুরু, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা উগাইয়িরু শাইআন, প্রতিবন্ধকতা করার জন্য বাধা দেওয়ার কোনো ক্ষমতাই আমার ছিল না। আর মনে মনে আমি চেয়েছিলাম, হায়রে মুহাম্মদুর রাসূলুল্লাহর গাড়ির উপরে উটের নাড়িভুড়ি রেখে দিল, যদি সেইগুলো সরাতে পারতাম। তারা আরো এমন নিকৃষ্ট কাজ করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারা একজন আরেকজনের উপর ওয়াইহিলু বা'দুহুম আলা বা'দিন, একজন আরেকজনের উপর ঠাট্টা মশকরা করতে করতে একজন আরেকজনের উপর পড়তেছিল আর মজাক করতেছিল। তাকিয়ে দেখো মুহাম্মদের গাড়ির উপর উটের নাড়িভুড়ি রেখে দিয়েছি, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তাকিয়ে দেখি ফাজাআত ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গাড়ির উপর থেকে উটের নাড়িভুড়ি সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মুবারক উঁচু করলেন এবং আল্লাহর রাসূল তখন কুরাইশের 7 জন যুবকের জন্যে, 7 জন বৎকারের জন্য আল্লাহর রাসূল বদদুয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলের বদদুয়াটা এত প্রতিফলিত হয়েছিল, বদরের যুদ্ধ যেদিন কায়েম হয়েছিল তাকিয়ে দেখেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যার যার বিরুদ্ধে বদদুয়া করেছিলেন প্রত্যেকটাকে ইতরের মতো বদরের প্রান্তে দেখেছি মৃত অবস্থায় নিকৃষ্ট ময়লা আবর্জনার স্থানে পড়ে আছে। তাহলে বোঝা যায় আবু জাহেল নবীর চিরশত্রু ছিল। আবু জাহেল লোকদেরকে দিনের বেলায় বলতো মুহাম্মদের কাছে যেও না, ওর কোরআনের তিলাওয়াত তোমরা শুনিও না। কিন্তু সেই আবু জাহেলে আল্লাহর রাসূল যখন রাত্রির বেলায় কোরআনের তিলাওয়াত শুরু করতেন, রাত্রের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তিলাওয়াত শুরু করে দিতেন, কোরআন পড়তেন, আবু সুফিয়ান এক কোণে দাঁড়িয়ে যেত। প্রথম দিন সকলেই সকলের সাথে সাক্ষাৎ করেছিল, অঙ্গীকার আবদ্ধ হয়েছে, দ্বিতীয় দিন আর আসবে না, আর কোনোদিন আসবে না। সকলে যার যার বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন যখন আবার হয়েছে, আল্লাহর রাসূলের কণ্ঠের মধুর কণ্ঠের তিলাওয়াত কেই বা শুনতে না চায়, সেজন্য দ্বিতীয় দিন যখন আসলো আবু জাহেল ভেবেছে গত রাত্রে অঙ্গীকার হয়েছে, মনে হয় আবু সুফিয়ান আজকে আসবে না। গতকালকে অঙ্গীকার হয়েছে, মনে হয় আখনাস বিন শারিক আজকে আসবে না।
গতকালকে অঙ্গীকার হয়েছে, আবু সুফিয়ান ভেবেছি মনে হয় আবু জাহেল আর আজকে আসবে না, কিন্তু দ্বিতীয় রজনী যেদিন হলো আবারও প্রথম দিনের ন্যায় আবু জাহেল এক কোণে দাঁড়িয়েছে, আবু সুফিয়ান আর এক কোণে, আখনাস বিন শারিক আর এক কোণে, সাহেবা আর এক কোণে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত শুনতেছে। দ্বিতীয় দিন যখন আবার যাবার পালা এসেছে, আবার সকলের সাথে সাক্ষাৎ, একজন আরেকজনকে তিরস্কার করে মালামত করে, হায়রে আমরাই তো মানুষদেরকে বাধা দেই, আমরাই তো মানুষদেরকে বলি মুহাম্মদের কণ্ঠের কোরআন তিলাওয়াত শোনার জন্য আসিও না, কিন্তু রাত্রে গভীরে দেখা যায় আমরাই মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য চলে আসি। ঘটনা কি? একজন আরেকজনকে তিরস্কার করে মালামত করে। দ্বিতীয় দিন আবার অঙ্গীকার করেছে আর আসবো না। তারিখবিদ লেখেন তৃতীয় দিন আবার প্রত্যেকটাই এসেছে আল্লাহর নবীর কণ্ঠের কোরআন তিলাওয়াত শোনার জন্য। তৃতীয় দিন আবার সাক্ষাৎ, বলেছিলেন আর আসবে না, আবার যে তোমরা কোরআনের তিলাওয়াত শোনার জন্য আসলে। তো আল্লাহর রাসূলের কোরআন তারা যখন শুনতেছিল, আখনাস বিন শরীক জিজ্ঞেস করলো, ভাই একদিন না, দুই দিন না, 3 রজনী পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে দিনের বেলায় আমরা পাগল বলি, যার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য মানুষদেরকে আমরা নিষেধ দেই, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য একদিন না, দুই দিন না, 3টা রজনী আমরা উপস্থিত হইলাম। আখনাস বিন শরীক জিজ্ঞেস করে, ভাই আবু সুফিয়ান, আল্লাহর কোরআনের তিলাওয়াত যে আমরা শুনলাম, কি মনে হয় তোমার, কতটুকু সত্য মিথ্যা? তখন সময় আবু সুফিয়ান বলেছিল, রে আখনাস বিন শরীক, মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে তখন আমি কতগুলো জিনিস বুঝতে পারি, কতগুলো বুঝিও না, কিন্তু যেগুলো বুঝি এগুলো দালালত করে প্রমাণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কোরআন নিয়ে আবির্ভাব হয়েছে দুনিয়াতে, সেই কোরআন কোনো মানুষ বন্ধ করতে পারবে না। সেই কোরআনের প্রচার প্রসার সারা পৃথিবী জুড়ে, সারা দুনিয়া জুড়ে, সারা গ্রাম জুড়ে, সারা এলাকা জুড়ে সেটার প্রচার প্রচার করতেই থাকবে, করতেই থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। স্বীকারোক্তি দিল কি দিল না আবু সুফিয়ানের কাছে আখনাস বিন শরীক? এবার আখনাস বিন শরীক বলে, রে আবু সুফিয়ান, তুমি যে স্বীকারোক্তি দিয়েছো আমারও এমনটাই মনে হয়, নবীর কোরআন কেউ বন্ধ করতে পারবে না। এবার দুজন মিলে হয়, আমরা গিয়ে এবার জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করব? বড় লিডার যে আবু জাহেলকে জিজ্ঞেস করি, সে কি বলে, তার মতামত কি? আখনাস বিন শরীক আর আবু সুফিয়ান আবু জাহেলকে ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, 3 দিন তো নবীর কণ্ঠের তিলাওয়াত আমরা শুনতে পারলাম, এবার তোমার মতামত কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালামের ব্যাপারে? তোমার কি মতামত? তুমি কি বলো মুহাম্মদের কোরআনের ব্যাপারে? এবার যখন জিজ্ঞেস করেছে আখনাস বিন শরীক আর আবু সুফিয়ান, আবু জাহেলও সেদিন স্বীকারোক্তি দিয়ে বলেছিল, রে আখনাস বিন শরীক, রে আবু সুফিয়ান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কোরআন তিলাওয়াত করে সেটা তো সত্য, কিন্তু সেটা যদি গ্রহণ করি তাহলে আমাদের মর্যাদা, আমাদের বেটাগিরি, আমাদের পাওয়ার আর অহংকার থাকবে না। অহংকারের কারণে, আমাদের পাওয়ারের কারণে মুহাম্মদের কোরআন আমি গ্রহণ করতে পারবো না। তাহলে বোঝা যায় আবু জাহেল নবীর কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করেছিল নিজের অহংকার, আত্মগরিমার কারণে। বলেছিল মুহাম্মদের কোরআন ঠিক আছে, কিন্তু যদি নবীর কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এই জন্য মুহাম্মদের কোরআন গ্রহণ করলাম না, প্রত্যাখ্যান করলাম। প্রত্যাখ্যান করেছিল আবু জাহেল। মক্কাতুল মুকাররমা আল্লাহর রাসূল যখন কোরআনের তিলাওয়াত করতেন, নবীর কণ্ঠের তিলাওয়াতে এত আকর্ষণ ছিল, এত আকর্ষণ ছিল, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছেন। নবীজি যখন কোরআন তিলাওয়াত করে মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আল্লাহর রাসূল কোরআনের তিলাওয়াত করতেছেন। খলিফা উমর মসজিদের নববীর ভিতরে ঢুকে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে,
আর মনে মনে ভাবে মুহাম্মদকে তো এখন আমি আচ্ছা মতে তাকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারবো, কেউ মুহাম্মদকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। সেই উদ্দীপনা নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ওমর ঢুকেছে। কে? ওমর, যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের ভিতরে ঢুকলেন তো ভেবেছেন নবীজির মাথাটা উড়িয়ে দেই, কিন্তু আবার বললেন না, যে অবস্থায় আছি মুহাম্মদকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তবে একটু বুঝে নেই মুহাম্মদ কোন ধর্মের দিকে মানুষদেরকে ডাকে, কি বুঝাতে চায়। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে বলেন, হে মুহাম্মদ, মানুষদেরকে কোন দিকে আপনি ডাকেন? মানুষ তো আপনার কথায় ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে, বোন তার মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। কোন ধর্মের দিকে আপনি মানুষদেরকে ডাকেন? কি আপনি মানুষদের কি বুঝাতে চান? ওমর এই কথাগুলো বলার পরে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ওমর, তোমার বক্তব্য শেষ হয়েছে কিনা এটা আমাকে বলো। তখন সময় ওমর বলেন, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। কি বলবেন এবার? জবাব দেন আপনি। আল্লাহর রাসূল কোনো জবাব না দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের একটা সূরা থেকে কতগুলো আয়াত তিলাওয়াত করে ওমরকে শুনিয়ে দিলেন। আল্লাহর রাসূল তিলাওয়াত করলেন, আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। আল্লাহর রাসূল তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর রাসূল কোরআন তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই যে সুন্দর সুন্দর বাক্যগুলো আল্লাহর রাসূল শোনালেন ওমরকে, ওমরের দিল পরিবর্তন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল যখন পরিবর্তন হয়ে গেল, নবীজির কাছ থেকে উনি বের হয়ে গেলেন, আর রাসূলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলেন না। আর ভিতরে ভিতরে ওনার কাজ করতেছিল, আরে মুহাম্মদ তো কোনো কবি না, মুহাম্মদ তো জাদুঘর না, মুহাম্মদ তো শাইর না, গণক না, তাহলে মুহাম্মদ এত সুন্দর তিলাওয়াত যে করে কোথা থেকে করে এগুলা? মুহাম্মদকে হত্যা করার জন্য আমি আসলাম, কিন্তু এত সুন্দর তিলাওয়াত এগুলো কোথা থেকে করে? ওমর বলেন, নবী তো শাইর না, তাহলে এত সুন্দর তিলাওয়াত কোথা থেকে করে? যখন ওমর এই প্রশ্ন জাগলো, আল্লাহর রাসূল কণ্ঠে আল্লাহ বের করে দিলেন, ওয়ালা বিকাউলি শাইর। কোরআন কোন শাইরের কথা নয়, কোরআন কোন কিসের কথা নয়। এবার ভাবলেন, ওমর যদি শাইরের কথা না হয়ে থাকে, সম্ভবত কোরআন কোন কাহিনের কথা হতে পারে। ওমরের ভিতরে এই প্রশ্ন আসার সাথে সাথে বিশ্ব নবীর কণ্ঠে আল্লাহ বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন। কোরআন কোন গণকের কথাও নয়। ওমর বলেন, যদি কোনো কাহিনের কথা না হয়, কোনো শাইরের কথাও না, কোনো কাহিনের কথাও না, তাহলে কোরআন এটা কার কথা? ওমরের ভিতরে এই প্রশ্ন জেগেছে। কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবীর কণ্ঠে আল্লাহ বের করে দিলেন, কোরআন কোনো শাইরের না, কোরআন কোনো কবিতা না, কোরআন কোনো গণকের না, তাহলে কোরআন কার? বিশ্ব নবীর কণ্ঠে আল্লাহ বের করে দিলেন, কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কোথা থেকে এসেছে? রবের পক্ষ থেকে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে আর হত্যা করা যায় না। নবীর মাথা নেওয়ার জন্য এসেছিলাম, নিজের মাথা নবীর কাছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মুবারক নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু কোরআনের তিলাওয়াত শুনে দিল এত পরিবর্তন হয়ে গেছে, আপনার মাথা আর নিতে চাই না, আমার মাথাটা আপনার কাছে দিয়ে দিলাম। তাহলে বোঝা যায়, দিল যাদের শক্ত, যাদের চোখ দিয়ে পানি বের হয় না, যাদের দিলটা একবার শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, কান্না করতে মন চায় না, ওদের জন্য উচিত হলো বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনা। যদি বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনেন, তাহলে দিল পরিবর্তন হয়ে যাবে, কান্না চোখ দিয়ে আপনার আসবে, দেখবেন ভালো লাগে, দেখবেন চলাফেরাও ভালো লাগে, সব কিছু ভালো লাগে।
এজন্য আল্লাহ বলেছেন তুমি কোরআন তিলাওয়াত শিখলে না, তাহলে আল্লাহর কোরআনের তিলাওয়াত তুমি শুনো। ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লা, যখন কোরআনের তিলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের তিলাওয়াত করো, শুনো। এবার যদি আপনি আরো জিজ্ঞেস করেন কোরআন তোমার হেফাজত কে করবে, রক্ষণাবেক্ষণ কে করবে? যুগের আবু জাহেল উতবারা তো কোরআন মিটিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। নব্য ফিরাউন যারা, তারাও তো বারবার আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে চায়। আল্লাহর কোরআনের শরিয়া কি দুনিয়াতে চলে? কোরআনের কোন বিধিবিধান আছে? আসেনি সমাজে, আসেনি রাষ্ট্রীয়ভাবে, নাই। কোরআনের কোন বিধান অনুযায়ী রাষ্ট্র চলে না। কোরআনের বিধান চোর যদি চুরি করে তার হাত কেটে দাও, এই বিধান কি আছে বাংলাদেশে? নাই। কোরআনের বিধান হলো যদি জিনাকারী জিনা করে তাকে হত্যা করে দাও রজম মেরে, এই বিধান নেই। এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের বিধানের নেই, সমাজ নাই। বিধান কিভাবে থাকবে? মানুষ তো আজকে কোরআনের তিলাওয়াতই জানে না, কোরআন পড়তেই জানে না। কোরআন শিক্ষার প্রতি মানুষের অনাগ্রহ, কোরআন বুঝার প্রতি মানুষের অনাগ্রহ, তাহলে কোরআনের রাজ আবার কিভাবে কায়েম হবে? আল্লাহ বলেছেন কোরআন এটা আমি নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি, হেফাজত আমি আল্লাহ করব। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত কিভাবে করবেন? আল্লাহ হাফিজে কোরআনের মাধ্যমে কোরআনের হেফাজত করেন। কিসের মাধ্যমে? হাফেজে কোরআন আছে না নাই? কথাই তো ভালো করে বলতে পারে না, বয়স 7 বছর, হাফেজে কোরআন আছে না নাই? কথাই বলতে পারে না হাফেজে কোরআন। হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করছেন। সেই কোরআন যারা শিখবে, সেই কোরআন যারা পড়বে, তাদের কি মর্যাদা হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইউকালু লি সাহিবিল কুরআন, আল্লাহর রাসূল বলেছেন সাহিবে কোরআন যিনি, উনাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। সাহিবে কোরআনকে বলা হবে মিয়া আল্লাহর কোরআন থেকে তুমি তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে, দুনিয়াতে তোমার জবান দিয়ে যেভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর তিলাওয়াত যেভাবে বের হতো, সেভাবে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো। কোরআন তিলাওয়াত করতে থাকো আর রবের তৈরি জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মানজিল সেখানেই হবে যেখানে তুমি মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে, সেখানে তোমার মানজিল হবে। তাহলে কোরআন শিখলে ফায়দা আছে না নাই? নবীজি বলেছেন সাহিবে কোরআন মানে হাফেজে কোরআন। নবীজি বলেছেন সাহিবে কোরআন মানে যিনি কোরআন পড়নে বলা, উনিও হতে পারে। সাহিবে কোরআন মানে আলেমও হতে পারে। সাহিবে কোরআন মানে কোরআন পড়নেওয়ালাকে যারা সাহায্য সহযোগিতা করবে তারাও হতে পারে। এমন সকল কি আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এজন্য কোরআনের তিলাওয়াত শিখার দরকার আছে নাই? দরকার আছে তো। কোরআন তিলাওয়াত শেখানোর জন্য প্রাইমারি স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা। প্রাইমারি স্কুলে আপনি পড়ান, কোনো বাধা নাই। ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই। তবে বাধা হলো আগে কোরআন তাকে শিক্ষা দেন, তারপরে তাকে স্কুলে পাঠান, তারপরে তাকে কলেজে পাঠান। যদি আল্লাহর কোরআনের শিক্ষা না দিয়ে তাকে আপনি স্কুল কলেজ আর ভার্সিটিতে পাঠান, তাহলে সে টাটকা নাস্তিক হতে বাধ্য হবে। কারণ কোরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে নাই। সে যখন বৈজ্ঞানিকের বিভিন্ন থিওরি পড়বে, নাস্তিক হয়ে যাবে, তসলিমা নাসরিনের মতো বদমাইশ হতে বাধ্য। এজন্য আগে কোরআনের শিক্ষা তার ভিতরে দাও, তারপরে দুনিয়ার সব কিছু তাকে শিক্ষা দাও। কোনো কি নাই বাধা? এজন্য এই কোরআন নাজিল করেছেন রব। কে নাজিল করেছেন? জোরে বলুন, কে নাজিল করেছেন? রব আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। কোরআন কে নাজিল করছে?
হেফাজত কে করবেন? আরো জোরে বলেন, কে হেফাজত করবেন? বিশ্বাস আসেনি? সবার বড় কে? আরো জোরে বলেন, কে? যে আল্লাহ সকলের বড়, সে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন, নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। তুমি যদি কোরআন পুড়িয়ে দাও শেষ করতে পারবে না, যদি কোরআন জ্বালিয়ে দাও শেষ করতে পারবে না, যদি কোরআনের আলেমদেরকে জেলে বন্দি করে দাও রুখতে পারবে না আল্লাহর কোরআন দিয়ে, যদি হাফেজে কোরআনকে তুমি হত্যা করে দাও তথাপিও আল্লাহর কোরআনের কে তুমি বন্ধ করতে পারবে না। আল্লাহর কোরআনের তিলাওয়াত জমিনে চলতেই থাকবে, চলতেই থাকবে। কারণ একথা কে বলেছেন? এজন্য ওই কোরআনের তিলাওয়াত শিখা আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন, যেটা নুরানি মাদ্রাসাগুলোতেও শেখানো হয়। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন তিলাওয়াত শিখে এবং আরেকজনকে যে শিখায়, সে হলো সর্বোত্তম। নাকি যে প্রাইমারি স্কুলে যায় সর্বোত্তম? প্রাইমারি স্কুলে যাওয়া কি নিষেধ করা হয়েছে? নিষেধ না, আগে কোরআন শিখাও, মক্তবে পাঠাও, কোরআন সহি শুদ্ধ করে আগে শিখাও, তারপরে প্রাইমারি স্কুলে পড়া সমস্যা? কোরআন যেন আগে শিখে, সে হলো সর্বোত্তম, এবং যে কোরআন শিখায় তারা হলো সর্বোত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, নবীজি বলেছেন, যারা আল্লাহর কোরআনের তিলাওয়াত পারে তাদের কথা নবীজি বলেছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর রাসূল বলেছেন, কোরআন যারা সুন্দর করে তিলাওয়াত করে তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত হলো পুণ্যবান নেককার সম্মানিত ফেরেশতাদের ন্যায় তাদের দৃষ্টান্তটা। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না ভালোভাবে কিন্তু কোরআন শিখার চেষ্টা করছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তা'ু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর রাসূল বলেছেন, আরেকদল লোক আল্লাহর কোরআন সুন্দর করে তিলাওয়াত করতে পারে না, কোরআন তিলাওয়াত শিখতে চায়, বুঝতে চায়, কিন্তু আটকে যায়। কি করে? আটকে যায়, তার জন্য কষ্ট হয়। আল্লাহর রাসূল বলেছেন, আটকে যায়, তারপরে যদি তিলাওয়াত করে কষ্ট হয়, তারপরেও যদি আল্লাহর কোরআন শিখার জন্য আসে, নবীজি বলেছেন লাহু আজরান, তার জন্য ডাবল প্রতিদান। কতটা প্রতিদান? দুইটা প্রতিদান। কষ্ট হয় তারপরেও শিখতে এসেছে, এই জন্য ডাবল প্রতিদান। সেজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, আসেনি? গড়ে গড়ে যেন কোরআনের হাফেজ হয়, গড়ে গড়ে যেন কোরআনের আলেম তৈরি হয়। সন্তান, মানুষের অবস্থাটা এমন, কোরআনের প্রতি এমন অনীহা মানুষের। সন্তান যেটা একবারে আতুর লুলা, গঠন গাঠন ভালো না, এমনটাকে ধরে মাদ্রাসায় ভর্তি করে, ঠিক না? অধিকাংশ মানুষ এমনটা করে। যেটার জেহেন জাগাওয়াত বালা, তাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় বড় চাকরির জন্যে, কিন্তু কোরআনের প্রতি এত অনীহা যে ভালো করে পড়তে পারে না, তাকে কোনো সুরত ধরে না মাদ্রাসায় ভর্তি করে। আছে না নাই? যদি এমন হয় তাহলে চলবে না। কোরআনের প্রতি আমার আস্থা বিশ্বাস হতে হবে, কোরআন দিয়ে আমার ভালোবাসা থাকতে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো সূরার কতগুলো ফাজাইল নবীজি বর্ণনা করেছেন। এর মধ্যে পবিত্র কোরআনের প্রথম যেই সূরাটা আমরা সকলেই পারি, সেটার নাম সূরাতুল, কোন সূরা? সূরা ফাতিহা, যেটা আলহামদুলিল্লাহ সূরা, ঠিক না? আল্লাহর রাসূল বলেন, সূরাতুল ফাতিহা এমন এক সম্মানিত সূরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা, তো হঠাৎ করে শব্দ হলো, কে জানে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উপরের দিকে তাকাইলাম, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, আকাশের একটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন, যে দরজা দিয়ে একজন ফেরেশতা জমিনে অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকের দিনে এমন একজন ফেরেশতা আকাশ থেকে নাজিল হয়েছেন, এমন একটা দরজা দিয়ে নাজিল হয়েছেন, যেই দরজাটা কোনোদিন খোলা হয় নাই, আজকের পরে এই দরজাটা আর খোলা হবেও না। এমন একজন ফেরেশতা আপনার কাছে অবতরণ করেছেন, যেই ফেরেশতা জিন্দেগিতে আকাশ থেকে জমিনে নাজিল হন নাই, আর হবেনও না। ওই ফেরেশতা আপনার কাছে আসতেছেন। কিছুক্ষণ পরে ওনার আগমন হলো, উনি আল্লাহর রাসূলকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর নবী, আপনাকে সালাম এবং আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। কয়টা নূরের? একটা নূর হলো ফাতিহাতুল কিতাব, একটা হলো সূরা ফাতিহার সুসংবাদ আপনাকে দেওয়া হয়েছে, আরেকটা হলো সূরাতুল বাকারার শেষ 3 আয়াতের নূর আপনাকে দেওয়া হয়েছে। এই দুইটা খুবই ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর কোরআনের ফজিলত আছে না নাই? সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। যদি কোনো মানুষ অসুস্থ হয় সূরা ফাতিহা ইয়াকিন বিশ্বাসের সাথে পড়ে যদি ফু দেন তাহলে তার আরোগ্যতা হবে, তবে ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে। কিন্তু আমাদের ইয়াকিন আর বিশ্বাস তো ডাক্তারের প্রেসক্রিপশন আর স্লিপের উপরে, কোরআনের উপর আমাদের বিশ্বাস আর ইয়াকিন নাই। ইয়াকিন দুর্বল হওয়ার কারণে আমাদের কাজ করতে চায় না। এজন্য কোরআনের তিলাওয়াত শিখা, কোরআন বুঝা, আল্লাহর কোরআনের এক সন্ধে আছে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানা থেকে শুরু হয়েছিল। এখন পর্যন্ত আল্লাহর কোরআনের তিলাওয়াত সারা পৃথিবী জুড়ে আছে। নবীর কোরআনের তিলাওয়াত শুনে মানুষ পরিবর্তন হয়ে যায়, এমন অহরহ হাজার হাজার অসংখ্য অগণিত ঘটনা আছে। আল্লাহর কোরআনে দিল পরিবর্তন করে তাকে জান্নাতবাসী করে দিয়েছে। এজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন তিলাওয়াত করবে এবং আল্লাহর কোরআনকে যে ব্যক্তি সামনে রাখবে, আল্লাহর রাসূল বলেছেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর কোরআনকে যে গুরুত্ব দিবে না, কোরআন থেকে যে পৃষ্ঠপোষকতা প্রদান করবে, আল্লাহর রাসূল বলেছেন সেই কোরআনেই তাকে আল্লাহর তৈরি জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে নি? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো তাহলে দরকার আছে না নাই? তাহলে বুঝলাম আমরা আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত সে আল্লাহই করবেন। সে কোরআন সম্পর্কিত কতগুলো কথা বললাম, মূল আয়াতে এখনো যাই নাই। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এবার আসুন আয়াতের দিকে 2-4টা কথা বলে। সময় তো শেষ। আজান কয়টায়? 7:30টায়। 7:30টায়। এবার আমরা আয়াতের দিকে যাই। আয়াতে আল্লাহ কি বলেছেন? যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতটা ছিল সূরাতুল মুলকের আয়াত। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র সেই সত্তা যার হাতে রাজত্ব এবং কর্তৃত্ব। কার হাতে? এগুলা আল্লাহর হাতে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানুষের হায়াত এবং মরণ দুইটা জিনিস কে সৃষ্টি করেছেন? কেন আল্লাহ হায়াত আর মরণ আল্লাহ কেন সৃষ্টি করে না? যেন আল্লাহই বলেছেন, পৃথিবীর মানুষ তোমার হায়াত এবং মরণ কেন সৃষ্টি করলাম আমি আল্লাহই তাফসীর করে তোমাকে বুঝিয়ে দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে ভালো কাজ কে করে সেটা যাচাই করার জন্যে, বাছাই করার জন্যে আমি আল্লাহ পাক হায়াত এবং মাউত দুইটা জিনিস সৃষ্টি করেছি। হায়াত এবং মরণ কেন আল্লাহ বানাইলেন? তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে, উত্তম কাজ কে করে, সেটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত এবং মাউত সৃষ্টি করেছে। ভালো কাজ কি আপনি চিনেন কি চিনেন না? চিনেননি ভালো কাজ? মারামারি করা ভালো কাজ না মন্দ কাজ? সারাদিন খালি মারামারি করা আছে না নাই? বলেন না জুড়ে, আছে না নাই? মারামারি ডাঙ্গা হাঙ্গা আছে না নাই? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে ভালো কাজ কে করে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত এবং মাউত দুইটা জিনিস দিয়েছেন। হায়াত এবং মাউত দুইটা জিনিস আল্লাহ। তাহলে আল্লাহ পাক হায়াত এবং মাউত আমাদেরকে পরীক্ষা করার জন্য দিলেন। সে হায়াতও একদিন থাকবে না, সে হায়াত আমাদের একদিন শেষ হয়ে যাবে। হায়াত শেষ হয়ে গেলে মৃত্যুর পথে সকলকে যাত্রা করতে হবে। সে কথাটা আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন সকলকেই কবরের পথের যাত্রী হতে হবে, কবরের পথের প্রতীক সকলকেই হতে হবে। এমন কেউ আছেন কি যে কবরে যাবেন না? হাত উঠান যে আমি কবরে যাব না, এমন কেউ আছেন? তাই না? আছেন? তাহলে বোঝা যায় সকলকেই কবরের ভিতরে ঢুকতে হবে, সকলকেই মরতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মরতে হবে। তাহলে সকলকে হবে। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকানো হবে সেই হবে সফল কাম। যদি আপনি দুনিয়াতে অনেক টাকার মালিক হইলেন, বাড়ির মালিক হইলেন, গাড়ির মালিক হইলেন, আপনার সন্তান 5টা টাকায় সৌদি আরব পাঠাইলেন, আমেরিকা পাঠাইলেন, লন্ডন আর কানাডা পাঠাইলেন, কিন্তু আপনি যদি জাহান্নামবাসী হয়ে যান তাহলে সফল না। সফলকে আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে ডাকে ঢুকানো হবে, সেই হলো সফল। তাহলে সকলকেই মরতে হবে, কেউই বাঁচবে না মৃত্যুর হাত থেকে। আল্লাহ আরেক আয়াতে বলেছেন যদি আপনি পলায়ন করেন মরণ থেকে বাঁচবেন না তো। আল্লাহ বলেছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে চাও বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। কখন সাক্ষাৎ করবে? আল্লাহ আরেক আয়াতে বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত টাইম যখন চলে আসবে, নির্ধারিত টাইমেই আপনার সামনে মরণ উপস্থিত হয়ে যাবে, কেউই পালাতে পারবেন না। আল্লাহ আরেক আয়াতে বলেছেন মরণের হাত থেকে বাঁচার জন্য যদি আপনি সুপ্ত প্রাচীরের ভিতরে প্রবেশ করেন, চতুর্দিকে মজবুত বাউন্ডারি দেওয়া, কি মজবুত বাউন্ডারি দেওয়া। কথাটা কিছু বলেন না আপনারা, আমি একলা কথা বলতে বলতে তো আমার জান শেষ। আল্লাহর রাসূল বলেছেন কোরআনে, আল্লাহ বলেছেন এমন বড় বালাখানা কেউ বানিয়েছে আর এমন সুন্দর করে বানিয়েছে, নিশ্চিদ্র কোনো ছিদ্র নাই। এটার ভিতরে যদি আপনি প্রবেশ করেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে, বাঁচতে পারবেন না। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুপ্ত প্রাচীরের ভিতরে যদি তুমি প্রবেশ করো মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য, বাঁচতে পারবে? তাহলে বোঝা যায় মরণ লাগবে কি লাগবে না? সকলকেই মরতে হবে। মরবেন না যিনি, তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ শুধুমাত্র মরবেন না, আল্লাহ হলেন হাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মরণ হবে না। সুতরাং মরব না যেহেতু আমরা, হায়াত যেহেতু আমরা যেহেতু মরে যাব, রব তো মরবেন না। তাহলে আল্লাহ আমাদেরকে হায়াত যে আল্লাহ আমাদেরকে দিলেন, কেন আল্লাহ আমাদেরকে হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেটাও বোঝা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন বান্দা তোমাকে মরণ হবে, হায়াত আর মরণটা আমি দিয়েছি, ভালো কাজ কতটা করো সেটা পরীক্ষা করার জন্যে। আর তোমার হায়াতটা কেন আমি আল্লাহ দিলাম বান্দা শোনো, তোমাকে কেন বানাইলাম শোনো। আল্লাহ আরেক আয়াতে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন মানুষ এবং জিন্নাত দুইটা জাতি। কয়টা জাতি? আল্লাহ বলেছেন মানুষ এবং জিন্নাত দুইটা জাতিকে আমি বানিয়েছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কেন কেন বানিয়েছেন বলেন? ইবাদতের জন্য বানিয়েছেন। যদি ইবাদত মানুষ করে তাহলে লিয়ানফাউন, ইবাদত করলে উপকার হবে আমাদের। কাদের? সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি রবের ইবাদত বন্ধ করে দেয় আল্লাহর কোন ক্ষতি হবে? সবাই যদি একসাথে মিলে আল্লাহর ইবাদত করে কোনো লাভ হবে? তাহলে কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হবে না। আল্লাহ এমন এক সত্তা যার লাভ নাই, ক্ষতিও নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার বাড়তিও নাই, যার কমতিও নাই, কিছুই যার নাই। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন অমুখাভিক্ষী, কারো মুখাভিক্ষী নন। যদি আপনি ইবাদত করেন তাহলে আপনি রবের তৈরি জান্নাতে ঢুকতে পারবেন। যদি ইবাদত না করেন তাহলে জাহান্নামে আপনি প্রবেশ করবেন। আল্লাহ বলেছেন তোমাকে ইবাদতের জন্য বানাইলাম, যদি ইবাদত না করো তাহলে তোমার অবস্থা কি হবে? আল্লাহ বলেছেন ইবাদত যদি তোমার করতে ভালো না লাগে
তাহলে আল্লাহ সূরাতুর রহমানে বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেছেন, হে মানব দানব, হে জিন্নাত এবং মানুষেরা যদি আল্লাহর ইবাদত করতে ভালো না লাগে তাহলে আল্লাহর আকাশ এবং জমিনের বাউন্ডারি ছেড়ে বের হয়ে যাও। এমন কেউ আছে যে আল্লাহর আকাশ জমিনের বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হয়ে যাবে? যেহেতু আল্লাহর আকাশ জমিনের বাউন্ডারি ছেড়ে দিয়ে তুমি বের হতে পারবে না, তাহলে বাধ্য হয়েই তুমি রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত করো, কারণ তুমি তো মরে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। মরণ তোমাকে স্পর্শ করবে। মরণ স্পর্শ যাকে করবে না উনি হলেন শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া সকলকেই মরতে হবে। আজরাইল আলাইহিস সালাম যিনি হলেন মালাকুল মাউত, কি নাম? ওনাকেও মরতে হবে কি হবে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি দুনিয়াতে আছেন না চলে গেলেন? যদি কোনো মানুষ দুনিয়াতে থাকার পাওয়ার থাকতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ছিলেন, যিনি দুনিয়াতে থাকার সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখতেন, সবচেয়ে বেশি থাকার উপযুক্ত ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যেহেতু আমাদেরকে ছেড়ে চলে গেলেন, রওজা শরীফে হায়াতুন নবী জীবিত অবস্থায় আছেন, তাহলে আমাদের সকলকেও চলে যেতে হবে কি হবে না? মরণ লাগবে। তাহলে মরণটা কেমন হতে হবে? সকল মানুষই তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। মরণটার দুইটা হালত। কয়টা হালত? এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, নবীর বিখ্যাত এক সাহাবী, ওনার নাম হলো বারা ইবনুল আযিব। নবীর সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আল্লাহর রাসূলের সাথে এক আনসারী পুরুষের জানাজা পড়ার জন্য আমরা রওনা দিলাম। জানাজা পড়ার জন্য যখন আমরা গেলাম, কবরের দ্বার পর্যন্ত গেলাম, গিয়ে দেখি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের ভিতরে ব্যক্তিটাকে এখনো রাখা হয় নাই, জানাজা পড়া হয় নাই। তো আল্লাহর রাসূল কবরের পাশে গিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী কখন পাশে বসে গেলেন? আমরাও পাশে বসে গেলাম। আমরাও বসে গেলাম আল্লাহর রাসূলের পাশে। সাহাবী বলেন, এমন ভাবে আমরা বসলাম, আমাদের চতুর্পার্শ্বে সুন্দর করে বসার কারণে এমন নীরব নিস্তব্ধতা আমাদের মধ্যে হয়েছিল যেন আকাশের পাখিগুলো আমাদের কানের উপর বসতে পারবে, এমন নীরব হয়ে আমরা বসে রইলাম। যখন আমরা বসে রইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা উদুন, একটা কাঠি ছিল। কাঠি কি? এই যে কাটকা যেটা বলা হয়, জিল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাঠির দ্বারা আল্লাহর রাসূল ডাক টানতেছিলেন আর আকাশের দিকে তাকালেন। তাকিয়ে আল্লাহর রাসূল একটু পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে আবার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা গ্রহণ করো। সাহাবী বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূল এই কথাটা বলেছেন মাররাতাইনি আও সালাসান, আল্লাহর রাসূল এই কথা দুইবার বলেছেন অথবা তিনবার বলেছেন। কয়বার? তিনবার অথবা দুইবার বলেছেন, কবরের আযাব থেকে আশ্রয় চাও। একথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করলেন। তারপরে আল্লাহর রাসূল বর্ণনা শুরু করে দিলেন, মানুষ যে মরে যাবে, পৃথিবীতে থাকবে না, মুমিনের মরণের সূরত আল্লাহর রাসূল বললেন। এবং পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, যাদের নামাজের দ্বার দ্বারে নাই, আল্লাহর কোরআন তিলাওয়াতের দ্বার দ্বারে দিয়ে নাই, সুদ আর ঘুষে যারা লিপ্ত, তাদের মরণের কথাটা আল্লাহর রাসূল বর্ণনা শুরু করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি মুমিন হয়, আবদে সালেহ যদি হয়, তাহলে আজরাইল আলাইহিস সালাম, যিনি হলেন মরণের ফেরেশতা, যিনি হলেন মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালামের নাম কি? মালাকুল, মানে মরণ যার কবজায়, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম। সারা পৃথিবী জুড়ে মানুষ মরে কি মরে না? একসঙ্গে অনেক মানুষ মরে না? তাহলে সকলের জান কি আজরাইল একাই কবজ করে? কি মনে করেন একাই কবজ করেনি? না,
সকলের জানা আজরাইল একা কবজ করে না। নবীজি বলেছেন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আরো হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছেন, যিনারা আজরাইল আলাইহিস সালামের অনুমতিতে আজরাইল বলে দেয় লন্ডনের 50 জনের মরণ হবে, লিস্টি দিয়ে দেয়, হাতে ধরিয়ে দেয়, ওদের জান তোমরা নিয়ে আসবে। বাংলাদেশে 20 জন মরণ হবে, ওদের জান বাহির করে আনবে। রামনগরে 30 জন মরবে, ওদের জান বের করে। সেই আজরাইল আলাইহিস সালাম মুমিন ইমানদারের কাছে যখন আসে ওনার বাহিনী নিয়ে, আল্লাহর রাসূল বলেছেন বান্দা যদি আবদান সালিহান নেককার যদি হয়, আল্লাহর রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালাম মাথার পাশে এসে বসে যান। বসে ডাক দিয়ে বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আখরিজি, বের করে দাও তুমি তোমার রূহকে। কোথায় বের করে দিব? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে, রবের দয়ার দিকে আর ক্ষমার দিকে তুমি তোমার আত্মা বের করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা বলার সাথে সাথে মুমিন বান্দার দেহের ভিতর থেকে তার রূহটা বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন তাসিলু কামা তাসিলুল কাতরাতি মিনাস সাক, যেভাবে বোতল থেকে পাত্র থেকে যেভাবে পানি বের হয়ে যায়, পাত্র একটা রাখছেন না, এভাবে উল্টিয়ে দিলে পানি যেইভাবে বের হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন বান্দা যদি আবদে সালেহ হয় তাহলে তার রূহটা সহজে এভাবে বের হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম জান নেওয়ার পরে সাথে আরো ফেরেশতারা থাকেন, তারা সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামের হাত থেকে তাদের হাতে জানটা নিয়ে নেন। আল্লাহর রাসূল বলেছেন ওই সমস্ত ফেরেশতাদের হাতে কাফনের কাপড় থাকে, জান্নাতি কাপড়, যেটা নবীর হাদিসের ভাষায় বলেছেন কাফানুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের রেশমি কাপড় থাকে, সুগন্ধিযুক্ত কাপড় থাকে। মুমিন বান্দার রূহটা কবজ করে ওই কাপড়ের ভিতরে রাখা হয়, রেখে আল্লাহর রাসূল বলেছেন আকাশের দিকে রওনা দেয়। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ পঞ্চম আকাশে গিয়ে আল্লাহর পর্যন্ত যাওয়া হয়। মাঝে ফেরেশতারা জিজ্ঞেস করেন এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা এটা কার? তখন সময় ফেরেশতারা জবাব দেয় দুনিয়ার যে আব্দুল গাফফারের ছেলে আব্দুল সাত্তার, ও ইন্তেকাল করেছে, তার জানটা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। তখন রবের কাছ পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ বলেন বুঝতে পেরেছি ও আমার নেক বান্দা ছিল। আল্লাহ বলে দেন ফেরেশতারা তার নামটা কাতাবা ইলাল জান্নাহ, জান্নাতের লিস্টিতে তার নামটা লিখে দাও। এবং আল্লাহ আরো বলেন তার রূহটাকে জান্নাতের লিস্টিতে লিখে তার রূহটাকে জমিনে নিয়ে দাও। কোথায়? কেন আবার জমিনে নিয়ে আসবে? আল্লাহ বলেছেন, আমি না বলেছি? কি বলেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করলেন? মাটি থেকে না। কেন আল্লাহ বলেন মাটিতে নিয়ে যাও? কাকে মারবে, কাকে জবাই করবে, এই ধরনের মানুষ যারা হবে, আল্লাহর রাসূল বলেছেন তার নিকট মালাকুল মাউত যখন আসবে, নবীজি বলেছেন মাতার কাছে এসে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা বের করে দাও। নবীজি বলেছেন বের করে দিতে চাবে না আত্মা। আল্লাহর রাসূল বলেছেন আজরাইল নিজের হাতগুলোকে ঢুকিয়ে সজোরে তার ভিতর থেকে আত্মাটাকে বের করে আনবেন। আল্লাহর রাসূল বলেছেন জীবিত কোনো মানুষ অথবা ছাগলকে যদি জীবিত রেখেই যদি তার শরীর থেকে চামড়াগুলো ছিলে দেওয়া হয়, তার যত কষ্ট হবে তার চেয়ে আরো বেশি হাজার গুণ কষ্ট হবে ওই বদকার পাপিষ্ঠ। আল্লাহর রাসূল বলেছেন তার জানটা বের করেও দেওয়া হবে ফেরেশতাদের হাতে। তখন নিকৃষ্ট কাপড়ের ভিতরে করে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে না। নবীজি কোরআনের আয়াত তিলাওয়াত করে বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা তার জন্য খোলা হবে না। নবীজি বলেছেন আল্লাহ হুকুম দিবেন এই রূহটাকে জমিনে ছেড়ে দাও, ফাকান্নামা খাররা মিনাস সামা, আকাশ থেকে এটাকে ছেড়ে দেওয়া হবে, চিটকে পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন কবরে ঢুকিয়ে দেওয়া হবে, প্রশ্ন করবে, বলবে হা হা লা আদরি, জানি না রবকে, জানি না নবীকে, দিন কি আমি শিখি নাই, দিন কি বুঝি নাই। কোরআনের মাদ্রাসা তো মহল্লায় মহল্লায় ছিল, পাড়ায় পাড়ায় ছিল, অলিতে গলিতে ছিল, আলেমরা তো সমাজে অভাব ছিল না, নসিহাতও আমাদেরকে করত, কিন্তু এগুলোর পাত্তা দিতাম না, লাপাত্তা করে থাকতাম। আজকে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আল্লাহর রাসূল বলেছেন
তখন আকাশ থেকে আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা, বান্দা মিথ্যা বলেছে, ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ হুকুম দিবেন, জাহান্নামের আগুনের পোশাক পুরিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজাগুলো তার কবরের দিকে খুলে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরজাগুলো খুলে দেওয়া হবে আর জাহান্নামের ভিতর থেকে হাররিহা ওয়া সামুমিহা, বাতাস গরম আসতে থাকবে আর কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, ইউকাইয়াদু ফি কবরিহি, একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। নবীজি বলেছেন, যেই ফেরেশতা আ'মা ওয়া আসাম্মু, বধির হবে এবং কানে দিয়ে শুনবে না, চোখে দেখবে না, নবীজি বলেছেন তার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। নবীজি বলেছেন এমন জোরে বাড়ি দিবে, লাউ দুরিবা বিহা জাবাল, ওই হাতুড়ির দ্বারা যদি পাহাড়ে আঘাত করা হতো, আল্লাহর রাসূল বলেছেন লাসারা তুরাবান, ওই পাহাড়টা ধূলিকণা নিয়ে উঠতে থাকতো। এজন্য মরণ যদি আপনি সহজ চান, তাহলে আল্লাহর কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? আল্লাহর কোরআন ধরতে হবে। কোরআন যেই মাদ্রাসাগুলোতে পড়া হয়, সেই মাদ্রাসাগুলোতে যেতে হবে, তাদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি লালন করার পালন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, এবং আমাদের সকলকে যেন রব্বুল আলামিন, সকলেই যেহেতু কবরের পথের প্রতীক, কবরের সামিয়ানা জোগাড় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।